তরুণদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, বাংলাদেশকে আর পেছনের দিকে তাকাইতে হবে না। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে বারবার, এবং যে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় এই শিক্ষা ব্যবস্থায় মৌলিক কোনো গবেষণা নাই যে আমাদের মার্কেটে কোন চাহিদা আছে সেই আলোকে। আমি যে একটা ডিপার্টমেন্ট খুলেছি একটা বিশ্ববিদ্যালয়ে, সে কি মার্কেটের আলোকে আমার ম্যান পাওয়ার প্রডিউস করতে পারতেছে? আমরা তো দেখছি এখানে ব্যর্থ হচ্ছে। আমরা বলি যে আমাদের চাকরি বাকরির অভাব, তরুণরা চাকরি পাচ্ছে না, কিন্তু পক্ষান্তরে আমরা এটাও দেখতেছি ভারতের মতো একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়ায় ছিটায় আছে। আপনারা একটু অস্ট্রেলিয়ায় দেখবেন, যখন ভারত আর অস্ট্রেলিয়ার খেলা হয় তখন ভারতের সাপোর্টার অস্ট্রেলিয়ার সাপোর্টার যে বেশি থাকে সেখানে। এরপর আমরা দেখতে পাই যে বাংলাদেশ হলো এমন একটা দেশ, রেমিটেন্স আয়ের দিক দিয়ে বাংলাদেশ ভারতের 3-4টা দেশের মধ্যে একটা সবসময় থাকে, যে ভারত বাংলাদেশ থেকে রেমিটেন্স আয় করে প্রচুর পরিমাণে। সে জায়গায় আমরা আসলে আমাদের আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কোয়ালিফাইড হিসেবে তৈরি করতে ব্যর্থ হচ্ছি। আমরা এটাও দেখছি যে আমাদের যে এখানে উন্নয়ন বাজেটের কথা বলা হয়েছে, কিন্তু এটাও আমরা দেখতে পাই যে বারবার এটা বেড়ে যাচ্ছে এবং এটা হচ্ছে দুর্নীতির একটা বড় অংশ। আপনারা একটু শিক্ষায় দেখেন যে আমাদের যে শিক্ষায় ব্যয় করা হয়, শিক্ষা ব্যয়ের একটা বড় অংশ হচ্ছে অবকাঠামো নির্মাণ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। অবকাঠামো লাগবে আমাদের, কিন্তু বড় ব্যয়টা সেখানে হয় আমাদের শিক্ষার কোয়ালিটি এনশিওর করার জন্য। আমাদের শিক্ষকদের বেতন এশিয়া মহাদেশের সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের বেতন। আপনারা একটু তাকায় দেখেন, বাংলাদেশে প্রাইমারি স্কুলের যা বেতন, ভারতে একই শিক্ষক তার বেতন হচ্ছে ডাবল। তো এভাবে করে আমরা দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকার বারবার ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলে এসেছি বাংলাদেশ ডেমোগ্রাফিক ডেভিডেন্টের মধ্যে আছে, এখানে তরুণ সংখ্যা অনেক বেশি। এই তরুণদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, বাংলাদেশকে আর পেছনের দিকে তাকাইতে হবে না। আমরা যে কয়েকটা দেশকে দেখেছি যে উন্নতির শিখরে আরোহণ করেছে, তারা মালয়েশিয়ার কথা বলি, ভিয়েতনাম তাইওয়ানের কথা বলি, অথবা দক্ষিণ কোরিয়ার কথা বলি, সবাই দেখবেন যে এই ডেমোগ্রাফিক ডেভিডেন্টটাকে কাজে লাগিয়েছে। কিন্তু আমরা এটা তো দেখছি যে আমাদের সরকার বারবার ব্যর্থ হয়েছে। আমরা এটা আজকের এই সেমিনার থেকে আমরা দাবি জানাতে চাই। আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল, এই সরকার ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই সরকার 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। তরুণরা এই সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, সেই সরকারকে। এজন্য আমরা বলতে চাই যে এই যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে, এবং সেই 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের তরুণদেরকে ট্রেনিংয়ের জন্য ব্যয় করতে হবে।